হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি অনেক চেষ্টার পর মানে একটা হ্যাকার ধরে আমার পেজটা ব্যাক আনলাম, আলহামদুলিল্লাহ। কি বলবো, বাট এখন আপনাদের একটা বিষয় বলি, ওরা নতুন পেজ যেটা খুলছি ওটার পিছে লাগছে ওই যে লাল রনি নামের যে লোকটা, ওনাকে টাকা খাওয়াইছে, আরও 2-3 জনে দিয়ে আর কি আইডিতে একটার পর একটা করতেছে। মানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, মানে আমি ভাই কখন লাগি যখন ওরা বলে উল্টাপাল্টা কথা ছড়ায়, তখন আমি যখন ফার্স্টে ওদের বিষয়ে যে বলছি, আমি কি খারাপ কথা বলছি? ওরা তো করার কি আছে, আমি তো তাদের বিষয়ে কোনো খারাপ কথা বলি না। ওরা নিয়ে গেছে যেটা সত্যি আমি সেটা বলছি, বা আমি বলি না আখি এমন আখি তেমন, এর কথা কিন্তু আমি প্রথমে কোনো কিছুই বলিনি। ওরা যখন উল্টাপাল্টা কথা ছড়াইছে তখন আমি বাধ্য হয়ে এইসব কথা বলছি। হ্যাঁ, তো কেন এখন এমন করতেছে? মানে আমি থাইমা যাই, ও দেখে উল্টাপাল্টা জিনিস ছড়াইতেছে, তো আমার থাইমা গেলে তো হবে না। থাইমা গেলে তো আরও মানে প্রশ্রয় পাবে, উল্টাপাল্টা কথা ছড়াইতে পারবে। তো এখন আপনাদের কি বলবো, এখন ওরা থামতেছে না। এখন এই যে নতুন আইডিটা পেজটা পাইছি, পাইলে কি হবে দেখবেন, আবার হ্যাকার লাগাইছে, পেজটা টানমার চেষ্টা করতেছে। ইভেন একটা জিনিস দেখেন, এটা বলে বাংলাদেশের আইন, একটা পুলিশকে টাকা খাওয়াইছে, এমনভাবে টাকা খাওয়াইছে আপনার পুলিশ আমার ব্যাপারে কথা বলে না, ওদের বিষয়ে কথা বলতেছে। মানে আখি ওদের কাছে ক্ষমা চাইতে বলতেছে। আমি কেন ক্ষমা চাবো? আমি কি দোষ করছি? আমি আর ওনাকে বলতেছিলাম যে না ওরা আমার আইডি খেয়েছে, উনি বলে উনি ধমকি মারে, উনি সমাধান চায়। এগুলো কোনো কথা? এগুলোতে তো হবে না ভাই। উনাকে পুলিশ, উনি আমার সহায়তা করবে, আমার আরও সাহায্য করবে। ওরা মাইরা খাইছে না, ওদের থেকে টাকা খায়, উনি আরও ওদের পক্ষ হয়ে মানে ছেড়ে দিতেছে, আমাকে নাকি মামলা করবে। আর বলেন, ওদের মতো তো আমার অবৈধ টাকা নাই যে হ্যাকার লাগাবো, পরে লোকজনকে টাকা দিয়ে সেই রোস্ট ভিডিও বানাবো, পুলিশকে খাওয়াবো। এত টাকা আমার নাই ভাই, ওদের মতো অবৈধ ব্যবসা আমি করতে পারি না, ঠিক আছে? আর নিজেকে এত ভালো প্রমাণ করতেছে এখন তারা, মানে নিজেদের ভালো প্রমাণ করার জন্য কি না কি করতেছে। আচ্ছা মানলাম ভাই তোরা ভালো, আমরা খারাপ, তো খারাপের পিছিয়ে কেন পড়ে আসুস? তোদের নিয়ে এত নাচানাচি করার ইচ্ছা নাই, আমাদের ইচ্ছা নাই। তোদের মতো এত স্যাসরা, এত মানে বেহায় মানুষদের পিছে পড়ে থাকার এত ইচ্ছা নাই। কেন পড়ে আসুস ভাই? মাফ কর, ছাইরা দে না। তোর যেটা করছস সেটা ভুল স্বীকার কর। পুলিশ বলতেছে তাদের কাছে নাকি ক্ষমা চাইতে হবে, আমার ভিডিও পোস্ট করতে হবে, ক্ষমা চা, ভুল আমার, তাদের কাছে আইডি সেল দিছি। কেন? আর ওই যে আরেকটা ছেলে আছে, নাম ওদের সাথে থাকে, আপনাদেরকে আমি দেখাইতেছি মোবাইলে, দাঁড়ান। দেখেন এই যে এই ছেলেটার বাসায় আর কি, মানে এই ছেলেটার বাসায় আর কি আপনার আখি ওরা আমার জামা কাপড় যা ছিল, আমার আসবাবপত্র যা ছিল সব কিছু এই ছেলেটার বাসায় রাখছে। হ্যাঁ, তো এই ছেলেটাকে বলছি কালকে যে আমার ভাই যাবে তো দিয়া দিতে ড্রেসগুলা। আমি তো ঢাকা যাব না, মানে একবার মানে সাপের কামড় খাইছে, আবার কি সাপের কামড় খাইতে যাব? সুন্দর মতো কথা বলতেছে আমাকে নেওয়ার জন্য। ওই যে পুলিশ ভাড়া করছে, পুলিশ টাকা দিচ্ছে, এখন গেলে পুলিশ আটকাবে, ওই করবে সেই করবে, জোর জবরদস্তি করবে। তো আমি বলছি না আমার সুন্দর মতো যে আমার ভাইয়া যাবে, তার কাছে দিয়ে দাও, তারা দিবে না, তারা আমি শুরু করছে। তারপর বলতেছে যে জামা কাপড় নাকি পুড়ায় ফেলবে, কে কি করতে পারে ওনাদের এলাকায় 11 নাম্বার গিয়ে, মানে মিরপুর 11-তে গিয়ে করুক, কার বাপের সাহস আছে। আচ্ছা আমার জিনিস কে নিবে না নিবে এটা তার কি সমস্যা? তার বলতেছে যদি হারা যায় তাহলে কি সমস্যা, কে দায়ভার নিবে? আমি বলছি আচ্ছা আমার যে ভাইকে পাঠাবো তার হাতে সুন্দর মতো উঠা দাও জিনিসটা, তারপরে যদি কিছু হয় তাহলে দাঁড় ভাই আমার, ঠিক আছে? জিনিসটা তো আমার লাগবে, আমার মায়ের স্মৃতি আছে ওখানে, সব কিছু আছে, অনেক মালামাল, এক রুম ভরে গেছে ওর। তো এগুলো দিবে না, উল্টাপাল্টা কথা বলে। আমি জাস্ট একটা কথা বলছি যে আমার ওইখান থেকে যেন কোনো কিছু না হারায়, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। ও মা আমাকে উল্টাপাল্টা চিল্লানো শুরু করছে, কি আমি হারামো মানে এই সেই হ্যানত্যান। বিশ্বাস করে মেহরুন আসলে মেহরুন নিজে বসে চোর, ইভেন ভয়েসও আছে, আপনাদের চাইলে ভয়েস শোনাইতেছে, ভয়েস রেকর্ডিং। এখন এইসব শুরু করছে, মানে সব কিছু দিক দিয়ে আমার একা করে দিতেছে, বুঝতে পারছেন? মানে এতটা নিকৃষ্ট মানুষ, আল্লাহ পাক তাদের মানে হেদায়েত করুক। হ্যাঁ, ওই যে যারা আমাকে নিয়ে রোস্ট করতেছে না, তারা বাইবানি ওরা টাকা দিয়ে করাইতেছে, বুঝতে পারছেন? আরও যে কত কিছু করাবে, জাস্ট অপেক্ষা করতেছি। কি বলবো, এই যে ফাঁস হয়ে যাইতেছে। আরেকটা জিনিস, ওই যে মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, সিগারেট খাইতেছে, ভিডিওগুলো কে ভাইরাল করতেছে? আমি একটাও ভাইরাল করছি? যারা ইচ্ছা তারা ভাইরাল করতেছে। এই যে বল না, ওই যে ওর এই কুকর্মের কথাগুলো আমার থেকে ফাঁস না হইলেও অন্য জনের কাছ থেকে একদিন ফাঁস হইতোই, ঠিক আছে? ও কেমন যারা জানে তারা অবশ্যই তাদের ভালো বলবে না, কখনোই না। দেখেন এদিক দিয়ে আমার ইউটিউব খাইলো,
আগে অনেক ক্ষতি করছে, যাই হোক। এরপরে আমি কিছুই বলি নাই, এরপর এইসব উল্টাপাল্টা কথা ছড়াইলো ইবার সাথে আমার। এরপর আবার কি করলো, পুলিশ দিয়ে থ্রেট দিতেছে, এই করতেছে সেই করতেছে, ইবার সাথে আমি ভিডিও করতে পারবো না। কেন পারবো না ভাই, কেন পারবো না? আমার বোনের সাথে আমি ভিডিও করবো না কি করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। পুলিশকে টাকা খাইছে, পুলিশ বলতেছে, যাই হোক। এরপরে এবার আমার সাথে এখন আবার কথা বলা অফ করে দিছে। কি বলবো, মানে আমার ভালো কারো সহ্য হয় না, ঠিক আছে? পুলিশ থ্রেট দিছে, কি করবে এখন? পেজটাও মাইরা খাইলো, আমার কাছে প্রমাণ আছে। 2-3 জনের সাথে ডিল করছে, 2-3 জন ক্যান্সেল করে দিচ্ছে 1,20,000 টাকায়। তো এরকম। তো এখন লাল রানীর সাথে হাত মিলে এখন এইসব করতেছে, এখনও নোটিফিকেশন আসতেছে। তো আমি এখন ভিডিও ছাড়াই কপিরাইট আসতেছে, কোনো ভিডিও ছাড়াও শান্তি পাইতেছি না। আবার আমার পেজ খাইলো, চ্যানেল খাইলো, মানে কি করতেছে না, আমি কি করছি দেখান, যে ওদের এই একটা জিনিস ক্ষতি করছি? ওদের কোনো ক্ষতিই করলাম না, এদিক দিয়ে ওরা সব ক্ষতি করলো, সব ক্ষতি। পুলিশও বাড়া করলো। ভাই আমাকে যদি এত অবৈধ টাকা থাকতো না, তাহলে আমিও পারতাম, আমারও এরকম হাত থাকতো বড় বড়, ঠিক আছে? আর যারা সত্যের পথে না, তারা কখনো এসব কাজ করবে না, যারা বুঝে। আমার ফোনটাও ভাঙা ফেললো, দেখেন। আমার মা আমার লুকা রাখা আমার মারে কইছে আমি মারা গেছি, এর লাগে আমার মা ফাঁসিটাও দিল। কত কিছু করলো আল্লাহ, আমার মারে হারাইলাম আমি ওর লিগা। এতটা ভালোবাসতাম আমি ওরে, আখিরে ছি। এখন এই যে আঙ্কেল আন্টি, আমার বাপ মা আর এই যে বোন, এদেরকে ভালোবাসি, তো এগুলো সহ্য হইতেছে না। সহ্য হবে কেমনে ভাই, বুঝলাম না। আমি ওদের কোন কাঁচা ধানে মই দিতে গেছিলাম? ওর তো কখনো ক্ষতি করি না, ওর উপকারই করতে গেছি। উপকারের অবদান কি পাইছি? আর ওদের সাথে মিল্লা ওর বাপ মা, ওর ভাই ভাবি, ওর বয়ফ্রেন্ড আখি, ওর বয়ফ্রেন্ডও 2 দিন পর ছেঁকা খাইতেছে, ওর বয়ফ্রেন্ডও 2 দিন পর যাইতেছে গা। মানে ওই ছাড়বো, যদি নাও ছাড়ে না, এই যে ভিডিওর জন্য ছাড়বে না। ওর বয়ফ্রেন্ড যদি না ছাড়ে, তাহলে ভিডিওর জন্যই ছাড়বে না, আমার জন্য, ক্রেডিট বাই মি। আর যে ছেলেটা দেখাইলাম না, রাকিবুল, ওই ছেলেটা, সবাই মিলে যা শুরু করছে, লাইফটা পুরো আমার হেল করে দিতেছে। মানে লাইফ নেই, আমি যে কিভাবে চলি, কিভাবে করি। পেজে ইউটিউবটা খাইছে, পেজে যেভাবে মনিটাইজেশন আনছি 1 মাসের, ওইটাও নিয়ে গেল। নতুন একটা পেজ খুললাম, এটাও করতে দিল না। যাবোটা কই? শান্তি আছে কোথাও? শান্তি দিল না আমারে, কিচ্ছু করতে দিল না। তোরা এত মানুষের ক্ষতি করছিস না, তোদের বিচার আল্লাহ করবে। তোদের উপর এমনি মানুষের অভিশাপ আছে, আমি অভিশাপ দেই না, তাও ওই যে মন থেকে একটা লাইগা যায় না, আমার চোখের পানিগুলা ফেলাইছোস, আল্লাহ এটার এক একটার নিবে তোর থেকে, বুঝছো? সবসময় চাইছি তুই ভালো থাক, এখনো চাই ভালো থাক, ভালো হয়ে যা। আর আমার যে ক্ষতিগুলা করছো, কোনো রিভেঞ্জ আমি নিতে চাই না, বাট তুই যেগুলো করস সে তার উপেক্ষা আমি একটা ভিডিও করি, আপনারা দেখছেন। যেটা সত্য আমি সেটা তুলে ধরার চেষ্টা করতেছি, ওদের মতো মিথ্যা জিনিস ছড়াইতেছি না। হ্যাঁ, তো যাই হোক, আর কিছু প্রমাণ আছে, আমি কালেক্ট করতেছি, আপনাদের কাছে খুব দ্রুত নিয়ে আসবো। তখন দেখি ও মুখ কিভাবে দেখায় মিডিয়াতে। এখনো বলতেছি, যদি না থামে আর কি, পরের টাইম পরে করে নিতেছি। আর আমার মানে কি বলবো, ওরা না থামে যদি, আর আমার যা যা নিচে ওগুলো যদি ব্যাক না করে, তাহলে যা যা প্রমাণ আছে, যা যা লিঙ্ক আছে, সব কিছু আমি দিতেছি আপনাদেরকে, সব কিছু কালেক্ট করতেছি।